সোনারপুর গ্রামের কৃষক। ভোরের আলো ফোটার আগেই রঘু মাঠের পথে বেরিয়ে পড়ে। খালি পায়ে হাঁটলে ঠান্ডা মাটির স্পর্শ বুক জুড়িয়ে দেয়। তার গ্রাম সোনারপুর, কয়েকটা মাটির বাড়ি, একটা পুকুর আর চারদিকে সবুজ মাঠ। রঘু মাঠের দিকে তাকে। এই মাটিতেই আমার জীবন। রোদে পুড়ুক, বৃষ্টিতে ভিজুক, তবু আমি একে ছাড়তে পারি না। কমলা বলল, মাটি যেমন ধৈর্য ধরে, মানুষকেও তেমনই ধরতে হয় রঘু। ভরসা হারালে সব শেষ। অমন বলল, বাবা, বৃষ্টি যদি না আসে? তাহলে আমরা অপেক্ষা করব। মাটি কখনো কারো পরিশ্রম ভুলে যায় না। মাথার ওপর তো ভগবান আছেন, তিনি নিশ্চয় এই গরিব কৃষকদের এমন ক্ষতি করবেন না। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক বলেছে। আমাদের ধৈর্য রাখতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। সব ভগবানের ওপর ছেড়ে দিতে হবে। হরিপদ দুশ্চিন্তায় বলল, আমি ভাবছি শহরে চলে যাব রঘু, চাষে আর পোষায় না। পেটের কথা ভুল নয় হরি, কিন্তু মাটিকে ছেড়ে গেলে মনটা বাঁচবে তো। তা অবশ্য ঠিক, যেই মাটিতে জন্ম, যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই মাটি ছেড়ে যেতে কার বা ইচ্ছে করে। কিন্তু যা পরিস্থিতি, কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি চিন্তা করো না হরিপদদা, সব ঠিক হয়ে যাবে। ভগবান এই ভালো মানুষদের কখনো না খেয়ে মরে যেতে দেবে না। শুধু একটু সঠিক সময় আসার অপেক্ষায় থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। তুমি ঠিকই বলেছ ভাই রঘু, তাই করতে হবে। নীলকণ্ঠ কাকা পহিও, শোনো সবাই, গ্রাম টিকে থাকে মানুষের উপর, শুধু টাকায় নয়। কমলা বলল, ঠিক কথাই কাকা, একা হলে আমরা দুর্বল, একসাথে থাকলেই শক্ত। হ্যাঁ, ভেঙে পড়লে চলবে না। সকলে একসাথে সমস্যার মোকাবেলা করতে হবে। আর হতকারিতা করলে কাজ পণ্ড হয়। হ্যাঁ, এখন শুধু আমাদের বৃষ্টি আসার জন্য অপেক্ষা করতে হবে, আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভগবান নিশ্চয়ই আমাদের নিরাশ করবে না, আমাদের মুখের অন্নটুকু কেড়ে নেবে না। আচ্ছা, চলো সবাই ঘরে যাই, সন্ধ্যা হয়ে গেল। অমন খুশিতে চিৎকার করে বলল, বাবা, বৃষ্টি! দেখলি, মাটি আমাদের কথা শুনেছে। ভগবানের অশেষ দয়া হয়েছে আমাদের ওপর। আজ বুঝলাম, ভরসাই আসল শক্তি। হ্যাঁ গো হরিপদদা, কৃষকের সবচেয়ে বড় হাতিয়ার ধৈর্য।